নমস্কার, আমি বিক্রম বিশ্বাস। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরেকটি ব্র্যান্ড নিউ ভ্রমণ গল্প। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ 3 ফেব্রুয়ারি 2025 আমাদের যাত্রা শুরু হবে কৃষ্ণনগর থেকে নর্থ সিকিমে আমরা যাব। তো আজ আমাদের যাত্রা ঠিক সন্ধ্যা 7টার সময় আমাদের বাস কৃষ্ণনগর থেকে ছাড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন সময় সন্ধ্যে 6টা, আর 1 ঘন্টা পরে আমাদের বাস চলে আসবে। আমরা এখন দাঁড়িয়ে আছি 34 নম্বর জাতীয় সড়কের সামনে, যেখান থেকে আমাদের বাসে উঠবো। আমরা এখন এখানে সামনে একটা হোটেল আছে, সেই হোটেলে বসে আছি, যেখান থেকে আর কি বাসে উঠবো আমরা যেখান থেকে। তো এখন আপাতত এখানে কিছুক্ষণ ওয়েট করব, দেন বাস আসবে, বাসে উঠবো, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আপনারাও জুড়ে থাকুন আমাদের এই নর্থ সিকিমের ভ্রমণের গল্পে। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর যে 34 নম্বর জাতীয় সড়ক, তার সামনেই বিগ বাজার। এখন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু আমাদের বাস এখন আসতে অনেকটা টাইম, প্রায় 1 ঘন্টা টাইম আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা দাঁড়িয়ে থাকি, ততক্ষণ আপনারাও জুড়ে থাকুন আমাদের সাথে এই ভ্রমণ গল্পটা সম্পূর্ণ দেখার জন্য। সো গাইজ, আমরা এখন আমাদের বাস চলে এসেছে। তো আমরা আমাদের ব্যাটিংগুলো সব বাসে তুলে দিই, দেন মানে ব্যাগ ট্যাগ যা আছে সব বাসে তুলে দিই। তারপরে এখানে একটু ভেজ পকোড়া অর্ডার করা হলো, সেগুলো নিয়ে দেন বাসে উঠবো। তারপরে বাস ছাড়বে 7টার সময়। বাস ছাড়বে 7টার সময়, এখন বাজে 6:40। তো এই হচ্ছে ব্যাগ, আমার এই একটাই ব্যাগ, আর এখানে একটা ব্যাগ আছে, আর এই হচ্ছে একটা ব্যাগ, এইখানে একটা ব্যাগ আছে, আর এই একটা লাগেজ, বড় লাগেজটা হচ্ছে আমাদের সাথে একটা নাইট যাচ্ছে, তো তার জন্য বড় লাগেজ। হ্যাঁ, এই সব এখানে রাজ যাচ্ছে, যে রাজ, এই যে কি লিটন, গণেশ, চলো ভাই ঘুরে বাড়িতে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ ট্যুরের 5 জন যাচ্ছি একসাথে, যেন এইভাবে সুস্থভাবে আবার ব্যাকও করতে পারি ওখান থেকে। তো যাক, আগে আমরা বাসে উঠবো, এখন বাসে গিয়ে আগে লাগেজগুলো তুলে দিই। সো এই হচ্ছে আমাদের বাস, এই যে পিছনে দাঁড়িয়ে আছে। বিশ্বাস পরিবহনের থেকে আমরা বাস বুক করেছিলাম, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমাদের সিটের দাম নিয়েছে 300, আর স্লিপারে 400। তো এখানে এসে বুক করেছি, যার জন্য এতটা কমে হয়েছে, নাহলে আরও ফোনে তো 600-700 বলছিল। তো যাক, আমরা যে বাসে উঠছি এখন, এই হচ্ছে আমাদের বাস। তো চলো ওঠা যাক। এখনো বাসে কেউ নেই, আমরাই আছি। বাসে কোনো লোকই নেই। তো এই হচ্ছে বাস, স্লিপার, আর নিচে হচ্ছে পুশ ব্যাগ। তো যাই হোক, আগে সিটগুলো খুঁজে ব্যাগগুলো রেখে নিই, তারপরে কথা বলছি। সো গাইজ, এখন বাজে 7:20, আর কৃষ্ণনগর থেকে আমাদের বাস ছেড়ে দিল। এখন আমরা ভেতরে উঠে বসলাম এবং সব কিছু যা আছে সবই করলাম। আর এই হচ্ছে বাইরের অবস্থা। তো এখন বাস চলবে কতটা আমরা জানি না, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় আবার রাত্রিবেলা ডিনার করার জন্য। সো গাইজ, আমরা এখন আছি পলাশিতে বাস একটু দাঁড়ালো। এখনও রাত্রে ডিনার কোথায় করব সেটা এখনও বলেনি, বা দাঁড়াবে কোথায় সেটা জানি না। তো পলাশিতে জাস্ট দাঁড়িয়েছে বাসটা এখন, তো এখনই ছেড়ে দেবে, কিছু মাল উঠছে বাসে। এই হচ্ছে আমাদের বাস। সো গাইজ, এখন রাত 11টা বাজে। তো আমরা এখন আছি মুর্শিদাবাদেরই একটা হোটেলে, আহার হোটেল বলে, সেখানে এসে বাস দাঁড় করালো। এখানে আমরা এখন ডিনার করবো রাত্রে। তো দেখি, রুটি আর চিকেন বলে দিয়েছি রাত্রে এখন ডিনারের জন্য, তো সেটাই খাবো। খেয়ে আবার বাসে উঠবো, বাসে উঠে ঘুমাবো। এখনও আমরা মুর্শিদাবাদের আশেপাশেই আছি, মানে মুর্শিদাবাদ থেকে বার হবো আর কিছুক্ষণের ভিতরে আমরা ফারাক্কা ব্যারেজ পার হব। তো আপাতত আগে ডিনারটা করে নিই। ডিনারে কী আসছে, চিকেন আর রুটি, সেটা দেখাচ্ছি তোমাদের। তো আগে ডিনারটা করি, প্রচণ্ড খিদে লেগে গেছে, সেই দুপুর 2টোর সময় খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। তো এখন আগে খেতে হবে, তারপরে সব কিছু। প্রচণ্ড খিদে লেগেছে। সে ঠিক আছে। তো আমাদের 5 জনের ভিতরে 2 জন ভাত খাচ্ছে, চিকেন ভাত, আর আমরা 3 জন আছি, আর 3 জন রুটি আর চিকেন খাবো। এই হচ্ছে ভাত, ডাল দেবে না? ভাত, না চিকেন, হ্যাঁ 2 পিস চিকেন, কি ডাল দেবে? তার সাথে একটা সবজি আছে, ডাল দেবে না? আর এই যে রুটি, চিকেন, পেঁয়াজ, আর এখানে কোনো চাটনি আছে। তো এই হচ্ছে
এখনকার ডিনার, আমরা ডিনারটা করে নিই, প্রচণ্ড খিদে লেগে গেছে। সো গাইজ গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন কিশনগঞ্জ পার করে এসে দাঁড়ালাম এক জায়গায়। সো গাইজ আমরা এখন বাগডোগরাতে পৌঁছে গেছি। বাগডোগরা আর কি টাউন যেটা, সেটা পার করছি। এখন আমরা আমাদের ড্রাইভারের কাছে ফোন করে দিলাম, সামনেই আমরা আর কিছুটা যাওয়ার পরে নেমে পড়বো, দেন গাড়িতে উঠবো। তারপরে শিলিগুড়ি থেকে গ্যাংটক। সো গাইস এখন বাজে সকাল 9টা, আর আমরা এখন এই যে নৌকা ঘাট মোড়ে এসে দাঁড়ালাম শিলিগুড়িতে। তো আমাদের মানে গাড়ি যে বলা আছে সে আসছে আর কি, আমাদের গাড়ি। সো গাইস ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার এখান থেকে আমাদের ডিরেক্ট গন্তব্য হবে গ্যাংটক। এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন শিলিগুড়ির নৌকা ঘাটের থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন সময় 9টা। সো গাইস আমরা সবে সেবক কালী মন্দির পার করে আসলাম। সামনেই করোনেশন ব্রিজ। তাও ওয়েদারটা খারাপ। আজকের ওয়েদারটা পুরো একদম ক্লাউডি, যার জন্য ভিজিবিলিটি খুবই কম, সব কিছু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো না, নীল আকাশ থাকতো, দেখতে আরও বেশি সুন্দর লাগতো। ঠিক আছে, আমরা তো আছি এখনো 4 দিন, নীল আকাশ আশা করি দেখতে পারবো। সো আমরা এখন রাস্তায় যেতে যেতে এক জায়গায় দাঁড় করিয়ে দিল, মানে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট তো সকালে থেকে কিছু করা হয়নি, এখন সময় 10:30। তো ব্রেকফাস্টটা করে নিই। এই পাশে একটা হাইওয়ে রেস্টুরেন্টে দাঁড় করিয়ে দিল, সেখান থেকে আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো। আমরা যে হাইওয়ে ফ্যামিলি রেস্টুরেন্টে আর কি দাঁড়ালাম, তার জানলা থেকে বাইরের ভিউটা একবার জাস্ট দেখো। তো আমরা এখানে পুরি আর সবজি অর্ডার করেছিলাম, আর 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে আমাদের পুরি সবজি, 4টে করে পুরি, তার সাথে সবজি। আর মোমোটা আসছে, ভেজ মোমো। এই হচ্ছে আমাদের মোমো। কেমন মোমো? কেমন? খুব সুন্দর, অসাধারণ। গণেশ কেমন? সেরা। তো চলো মোমোটা টেস্ট করি আগে। সুন্দর। আমার বাড়িতেও ভেজ মোমো হয়, বাট বাড়ির ভেজ মোমোতে ভিতরের পুরগুলো আরও বেশি পরিমাণে দেওয়া থাকে, এখানে একটু কম। তাছাড়া ওকে। তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তো আমরা এখন তিস্তা নদীকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। সামনে এখন আমাদের অনেকটাই যেতে হবে, কিন্তু সঠিক বলতে পারছি না কতটা যেতে হবে, কারণ গাড়ির ভিতরে বসে বাইরে কিছুই ঠিকঠাকভাবে বুঝতে পারছি না। সো গাইস আমরা এসে মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম। তো পিছনের যে পাহাড়টা আছে, এত সুন্দর কালারটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। জাস্ট দেখো একটু। আর তার সাথেই বয়ে চলেছে তিস্তা নদী, খুব সুন্দর। তো এই হচ্ছে তিস্তা নদী, তার সাথে পিছনের পাহাড়ের কালারটা এত সুন্দর, পুরো
পুরো ইয়েলো হয়ে আছে, আর তার সাথে এই দিকটাও সুন্দর, খুব সুন্দর খুব সুন্দর, আর খুব ভালো লাগছে। আর এই যে সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর্টিগা। হ্যালো, কত টাকা দিচ্ছে রে? কয়দিন থাকবে, কি হিসাবে কি? বেশি নাই না, 200 টাকা, 250 টাকা, 150 টাকা। তার সামনে আছে দেখো, হাসলেই যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ। সো গাইস, ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি। এখন সময় 1:57, আমরা এখন পৌঁছালাম। তো এতক্ষণ মানে গাড়ির ভিতরে সবাই যে মাত্র রেস্টও নিয়ে নিয়েছি। আমাদের হোটেলটা একটুখানি উঁচুতে, যার জন্য বললো নেমে হেঁটে যেতে, গাড়ি উঠবে না। দেখো কতটা, ওই এতটা উঠতে হবে, এই নিচের রাস্তা ওই যে। তো আগে যাই হোটেলে, চেক ইন করি। হোটেলটাও দেখাচ্ছি, আগে চেক ইন করি, দেন কথা বলছি। সো গাইস, এই যে পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের হোটেল। আর আমাদের হোটেলের সামনের থেকে ভিউটা জাস্ট একবার দেখো খালি। আর এই গাড়িতে করে আমরা আসলাম। উফ, এখন যাই। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে রিসেপশন। এখনো রিসেপশনে কথা বলছে রুমের জন্য, কথা বলে নিক, তারপরে রুমও দেখাচ্ছি। সো গাইস, ফাইনালি রুমে যাচ্ছি। 10, 101 আর 102 নম্বর রুম। সো গাইজ, আমরা রুমে তো ঢুকে গেছি। আর রুমের ভিতরে কি কি আছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা সুন্দরই আছে সব কিছু, ওকে। গিজারও আছে, এখানে একটা বেসিন আছে এবং ওয়েস্টার্ন। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা টি টেবিল আছে, টিভি আছে, এখানে আলমারি আছে, তার ভিতরে কম্বল, বালিশ সব কিছু আছে। আর নিচে একটা ল্যাম্প রাখা আছে, জানি না ঠিক না ভুল, ভালো আছে না খারাপ আছে। বেড, এখানে বেডের এখানেও কম্বল দেওয়া আছে। এখানে একটা ডয়ার রয়েছে, বালিশ। আর ভিউ, আমাদের রুমের থেকে কোনো ভিউ রুম আমরা পাইনি। আর একটুখানি আগে যদি বলতে পারতাম তাহলে হয়তো পেতাম। তো যাই হোক, আমরা রুমের ভিতর থেকে ভিউ কেন দেখবো, আমরা তো বাইরের থেকে ভিউ দেখবো, জানলার ভেতর দিয়ে ভিউ দেখতে চাই না। তো আপাতত ফ্রেশ হই, জাস্ট ঢুকলাম, ফ্রেশ হই, তারপরে খাবো, লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেবো। দেন আমাদের আরও একটা রুম আছে, তো সেই রুমটা দেখাই কেমন কী অবস্থা। ওই রুমটাতে আরও 2-3 জন আছে, তাদের কী অবস্থা। এই যে আর একটা রুম, তো এই যে এই ঘরেও সেম সব কিছু আছে, বাট এখান দিয়ে একটুখানি মানে ভিউ দেখা যাচ্ছে, আমাদের ওখান দিয়ে পুরোপুরি নেই। তো আমাদের আর একটা ভালো কিছু হলো, যেটা আমাদের যে রুমটা ছিল, ভিউ রুম তো ছিল না, আমাদের দুটো রুম ছিল, দুটোর একটাতেও ভিউ রুম ছিল না, বাট আমাদের রিকোয়েস্ট করাতে একটা ভিউ রুম আমাদের দেওয়া হলো। তো আমাদের হোটেল থেকে ভিউ, তো এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ রুম। এই যে ভিউ, জানলাগুলো খোলা যাবে কিনা জানি না, তবে এখান থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা রুমে থাকবো কতক্ষণ, তো এখন তাড়াতাড়ি করে সবাই ফ্রেশ হয়ে নেবো।
তারপর একটু রেস্ট করব, লাঞ্চ করবো, এখনও লাঞ্চ করতে হবে। এখন টাইম হয়ে গেল 2:21, লাঞ্চও করতে হবে, আগে ফ্রেশ হয়নি। সো গাইস এখন বাজে 3টে আর আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো চলো যাই গিয়ে দেখি লাঞ্চে কী কী আছে। আমাদের রুম থেকে বাইরে বেরিয়ে লাঞ্চ, মানে আমাদের রেস্টুরেন্ট, এখানে লাঞ্চ করবো এখন। কিচেন এটা। তো চলো আগে দেখি কী কী দেয় লাঞ্চে, লাঞ্চটা করে নিই। প্রচণ্ড খিদে লেগে গেছে এখন, স্নান টান করা। সো আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আছে ভাত, পাঁপড়, এই যে ডাল, ডিমের কারি, আর ওখানে সোয়াবিন আলু দিয়ে তরকারি। এই আপাতত এখনকার লাঞ্চ। তো খেয়ে নিই চটপট, কারণ প্রচণ্ড খিদে লেগেছে। তারপরে খাওয়ার পরে রিভিউ দেবো কেমন হয়েছে খাবার। সো গাইস আমাদের লাঞ্চ তো হয়ে গেল। এত প্রচণ্ড খিদে লেগে গেছিলো না যে মানে খাবার কেমন কি বৃত্তান্ত এসব বাদ, প্রত্যেকের থালা পরিষ্কার হয়ে গেছে। মানে এতটা জার্নি করে এসে খাওয়া দাওয়া করলাম যার জন্য। তো আমাদের রুমের থেকে সামনের ভিউটা এবার দেখো জাস্ট। এখান থেকে মল রোড আরও 2 কিলোমিটার আমাদের আর কি, ড্রাইভার যা বললো। তো অসুবিধা নেই, পৌঁছে যাব। একটু দূরে থাকাই ভালো, মল রোডের ওখানে বেশি গ্যাঞ্জাম ব্যাপার। এখান থেকে গ্যাংটক শহরটা কেমন লাগছে একবার জাস্ট দেখুন। সো গাইস এখন বাজে সন্ধ্যা 7টা আর আমরা হোটেল থেকে বেরিয়ে এখন মল রোডের দিকে যাচ্ছি। কারণ যাই একটু দেখি কেমন, একটু এক্সপ্লোর করি জায়গাটাকে। ওখান থেকে একটু সোয়েটারও কিনবো আমি, একটা কিছু খাওয়া দাওয়া করবো, আর কিছু কেনাকাটাও করতে হবে। তো সো গাইস আমরা এখন ওখান থেকে, মানে আমাদের হোটেল থেকে 35 টাকা করে এখানকার লোকাল যে ট্যাক্সিগুলো আছে আর কি, সেই ট্যাক্সিগুলো করে আমরা চলে আসলাম এইদিকে, ওয়েস্ট পয়েন্টের এদিকে আমাদেরকে ছেড়ে দিল। এবার আমরা হেঁটে হেঁটে এখানে ঘুরবো, কিছু কেনাকাটা করব, দেন এখান থেকে আবার রুমে ব্যাক করবো। কারণ আমাদের কালকে সকালে তাড়াতাড়ি উঠে যেতে হবে লাচেংয়ের ওদিকে। তো এখন আমরা ঘুরি এই জায়গাটা ভালো করে। এমজি মার্গের দিকে যাচ্ছি এখন। এই যে সিঁড়ি সামনে, প্রচুর খাড়াই সিঁড়িতে আমরা উপরে উঠছি। ওই যে পেছন থেকে উঠে আসলাম আর এই যে উঠছি। সো গাইস আমরা মল রোডে চলে এসেছি আর মানে ওই হাইটে উঠে সিঁড়িতে উঠে হাঁপিয়ে গেছি সবাই। তো যার জন্য এখানে একটু বসে আছি। আর এই তো মল রোড পিছনে, আগে এখানে একটু হাঁপিয়ে নিই, দেন পুরো মল রোডটা ঘুরবো। ততক্ষণ তোমরা এই মল রোডের কিছু সিনেম্যাটিক শট এনজয় করো। সো গাইস আমরা লালবাজার থেকে, মানে লালবাজার মার্কেট থেকে এখন যে সোয়েটারটা পরে আছি, জ্যাকেটটা এটা কিনলাম, মাথার টুপিটা কিনলাম, আর পিছনে আরও একটা জ্যাকেট কেনা হয়েছে। আর আমরা এখন এই যে আবারও মল রোড ধরে ব্যাক করছি। আর এই জুতোটা কিনলাম। তো এত কিছু কিনলাম এখান থেকে, প্রায় অনেক কিছু কিনলাম, কারণ এগুলো ছিল না, প্রয়োজন ছিল এগুলোর। সো গাইস আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এখান থেকে একটু কফি টফি কিছু খাবো। এই হচ্ছে আমাদের, তো কিছু খাওয়া দাওয়া করি, কফি টফি, দেন হোটেলে যাব। হোটেলে আমাদের তো খাবার রেডি হচ্ছে। সো গাইস ফাইনালি আমরা এখান থেকে যাচ্ছি রুমে। এবার অনেক কিছু করলাম, এখন কিছু রোল টোলও খেলাম, স্প্রিং রোল টোল সামথিং এরকম। তো এখন যাই রুমে গিয়ে দেন তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়তে হবে ডিনারটা করে, কারণ কালকের থেকে আমাদের মেইন জার্নি শুরু। তো যাওয়া যাক, চলো। আমরা এখন আছি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে। এখানে যেহেতু এখন রাত হয়ে গেছে, যার জন্য মানে ট্যাক্সির খুব সমস্যা, এখন অনেক দাম বেশি বলছে। এটা হয় স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। এখন যত রাত হবে তত বেশি হবে।
তো আপাতত যাই দেখি সামনে রানিং কোনো ট্যাক্সি পাই কিনা, তাহলে কম টাকায় হয়তো হবে, তাহলে অনেক টাকা চাইছে, প্রচুর টাকা। দেখা যাক কী হয়। সো গাইস ফাইনালি রুমে চলে এসেছি। আমরা যে গাড়িটা করে আসছিলাম সেই গাড়িটা রাস্তার মাঝখানে হঠাৎ করে খারাপ হয়ে গেল, দেন আবার 1 কিলোমিটার মতন হেঁটে আসলাম। তো যাই হোক, আমরা জাস্ট রুমে ঢুকলাম, আর এই যে জ্যাকেটটা পরে আছি, এই জ্যাকেটটা নিলাম, এই জ্যাকেটটা নিয়েছি, আর এই যে জুতোটাও নিলাম, আর এই যে টুপিটাও নিয়েছি মাথার। তো এগুলো শপিং করলাম। আর আমরা যে ট্যুর করছি এই ট্যুরটা আমাদের পুরোপুরি বুক করা। নেক্সট ব্লগে জানিয়ে দেবো যে আমাদের ট্যুর কোথা থেকে বুক করেছি, কেমন কি নিয়েছি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব কিছু নেক্সট ব্লগে বলে দেবো। দেন এখন একটু ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আমরা ডিনারও করব। ডিনারে কি কি আছে সেটাও জানিয়ে দেবো। যারা আমার এই ব্লগটা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে, আর ভিডিওটিকে লাইকও করে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ারও করে দেবেন। আর নেক্সট কাল থেকে আরও ভালো ভালো মানে জায়গায় আমরা যেতে চলেছি, তো কালকে সেগুলো দেখাবো। যাই হোক, আমরা একটু পরে গিয়ে ডিনার করব, আর সেগুলো দেখাচ্ছি আমরা ডিনারে কী কী আছে। সো গাইস এখন বাজে রাত 10:30, আমরা এখন যাচ্ছি ডিনার করতে। যেহেতু আসতে লেট হয়ে গেছিলো, তো একটুখানি এসে একটু রেস্ট নিলাম আবারও, দেন এখন যাব ডিনার করতে। তো চলো গিয়ে দেখি ডিনারে কি কি আছে আজকে।